হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো মেয়েকে সকালে স্কুলে দিতে গিয়েছিলাম, বাড়ি এসেছি, নিজের জন্য খাবার তৈরি করছি। তো এখানে হচ্ছে কি বলতো, ডিম পোস্ট করছি আর একটু গোলা রুটি করে নেবো। সকালবেলা ভাবছিলাম একটু লাড্ডু খাবো, তারপরে পরোটা ছিল তাই দিয়ে। তো বাড়িতে এসে দেখছি কি যেন খারাপ টাইপের হয়ে গেছে। তো কিচ্ছু করার নেই, অগত্যা এই যে আমি আটাটা গুলে রেখেছি, এখানে অল্প করে নুন চিনি দিয়ে গোলা রুটি করে নেবো। আর এই যে পরোটা ছিল, সিট পরোটা, এটা কেরালাতে পাওয়া যায়। তো আর এই যে মিহিদানার লাড্ডু ছিল, সেটাই আমি খাবো ভাবছিলাম, তো দেখছি যে খারাপ হয়ে গেছে। তো এখন কি করব, অগত্যা না খেয়েও থাকা যাচ্ছে না, কারণ আমার কালকে শরীরটা খারাপ ছিল, রাতে ভাত খাওয়া হয়নি। আর খেতে বলছিল বাড়ির লোক অনেকবার, কিন্তু আমি খাইনি। ও আলু সিদ্ধ ভাত করেছিল রাতে। তো সকালে খিদেও পেয়েছে, তো মেয়েকে স্কুল থেকে দিয়ে বাড়ি এসে খাবার তৈরি করে নিয়েছি। আর ওই হাতেই না তরকারি কেটে নিয়েছি, কটা পটল ছিল শুকিয়ে যাচ্ছিলো, সেটাই আলু দিয়ে ভাবছি হালকা করে ঝোল করে রান্না করব। তো এখন সেটা নুন হলুদ দিয়ে ভাজি করে তুলে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে রান্না কি বলো, আজকে দেখা যাক কী রান্না করি। শরীরটা কালকে তো খারাপ ছিল, সকালে ওঠার পরে যে সেই শরীরে না সেই এনার্জি পাচ্ছি না। তো এখন সকালবেলা খাওয়া দাওয়া করে নেব। এই যে দুটো গোলা রুটি করেছি আর এই যে ডিম পোস্টটা করে নিয়েছি। প্রথমে ভাবছিলাম শুধুই খাবো, তারপর ভাবছি যে ডিম আছে ঘরে, একটা ডিম পোস্ট করে নিই। তো শুধু না খেয়ে, আর কলাও আজকে ছিল। তো আমি এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়ে তরকারি হচ্ছে রান্না হবে কি বলো তো, এই যে পটলটা আগে রান্না করে নিচ্ছি। তো দিয়েছিলাম ঝাল পেঁয়াজ দিয়েছিলাম তেলের উপরে, দিয়ে টমেটো দিয়ে ভালো করে মশলা টশলা কষিয়ে নেব। এখানে ধনে জিরে গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট করে দিয়েছি, আর একটু ধনে জিরে গুঁড়ো আর একটুখানি যে হলুদ গুঁড়ো দিয়ে অল্পই, বেশ 5-6টা পটল ছিল আর একটা আলু দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ একদম অল্প একটুখানি। আর আজকে ভাতও কম, এর আগে কিন্তু হচ্ছে তরকারিটা রান্নার পরে ভাত বসাবো। তো জামা কাপড় কাচতে শরীরটা একদম সকাল থেকে বলছি না ভালো লাগছে না। কালকে ওই শরীর খারাপ থাকলে পরের দিন দেখবে আরও যেন এনার্জি লাগে না। আর ওইদিকে আমার মাছ চলে এসছে, মাছ নিতে যাব, চলো মাছ নিয়ে আসি। কি মাছ নিলাম দেখাবো। তো মাছ হচ্ছে এই যে নিয়ে চলে এসেছি, দেখলাম যে তেলাপিয়া মাছ রয়েছে, বেশ পরিষ্কার করা, তো ভাবলাম যে নিয়ে নিই। তো 500 মাছ নিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি যাব জামা কাপড় কাচতে। আর কি বলো তো, শরীর যদি ভালো না থাকে তা কোনো কিছু ভালো লাগে না। আর আমরা যারা বাইরে থাকি তাদের শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, সকালে মন চাচ্ছিল না ঘুম থেকে উঠি, তারপরেও মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। বাড়ি এসে খাবার তৈরি করেছি, খাবার ধরো খেলাম, রান্না করছি, এখনও কাজ আছে, জামা কাপড় কাচবো, ঘর মুছবো। তো এইগুলো কি জানো, এরই নাম কিন্তু প্রবাস। যেন হাজারো শরীর খারাপ করলেও কেউ কিছু করে দেওয়ার নেই, নিজের সংসারের কাজ নিজেরই করতে হবে, কিছু করার নেই। তো জামা কাপড় কেচে দিয়ে ঘরে এসেছি, দেখলাম বাড়ির লোক বাড়ি চলে এসছে কাজ থেকে। তো আমি এদিকে বেগুন দিয়ে রান্না করবো। তো বেগুনটা এইভাবে কেটে নিয়েছি, অল্প কটা দিয়েছি কচু। তো বেশি ছিলতেও মন চাচ্ছিল না, কচু একটা ছোট বেগুন দিয়ে আলু আর কচু একসঙ্গে রান্না করবো। আর এদিকে মাছটা তো ভেজে নিয়েছি এর আগে, মাছ পরিষ্কার করা ছিল, শুধু কান কটা আর পেটটা আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এই যে তরকারিটা রান্না করছি বেগুন, আর যতটা পারবো শেয়ার করবো, ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে। তো দুপুরবেলা গোসল টোসল করে নিয়েছি, সব কাজ করেছি, ঘর মুছেছি। আর একটু ঝুল হয়েছিল কটা জায়গায় জায়গায়, সেই ঝুলগুলোও ঝেড়েছি জানো তো। ভাবছি যে শরীরের পাত্তা দিয়ে আর কি করব, শরীর তো শরীরের গতিতে চলবে, কি করবো আর। তো এই ঝুলটুলগুলো ঝেড়ে ঠিকঠাক করে নিয়ে আমি আবার ঘরটা মুছে তাই গোসল করে ভাত বেড়ে নিয়েছি। আর এইদিকে বাড়ির লোক বাড়ি এসে এই যে ব্যালকনিটা, এই পাইপটা ছিল এখানে এর আগে দেখলে যেটা, তো সেটা এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। তো আমি হচ্ছে প্রতিদিন ঝাড় দিতাম, কিন্তু কী হতো জানো তো, এখন এই পাইপ থাকাতে সবটা পুরো ঝাড় দেওয়া যায় না। আর এখন বর্ষাকাল, ওখানে এসে কেন্ন হচ্ছে জানো তো। তো এটা সন্ধ্যাবেলা আজকে আমি একদম পুরো রেস্টে, রান্নাবান্না করার পরে আমি মেয়েকে আনতেও যাইনি, টিউশনে দিতে যাইনি, আনতে যাইনি, কিচ্ছু করিনি। বাড়ির লোক ওকে বলেছিলাম তুমি আজকে একটু করো, আমি পাচ্ছি না আসলে। তো দেখলাম হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে প্রাইভেটে নিয়ে গিয়েছিলো, আবার বাড়ি নিয়ে এসেছিলো। ও আর আমি দুজনে মিলেই করি, কিন্তু ও যদি ঘুমিয়ে থাকে না, ও যেহেতু রাতে কাজ করে, ঘুমিয়ে থাকলে আমি ওকে খুব একটা ডাকি না, কারণ ডাকতে ডাকতে নাজেহাল হয়ে যেতে হয় আর উঠতে চায় না। তো ও করে আমিও করি, দুজনে মিলেই করি।
তো সন্ধ্যাবেলা এখন চা করে নিচ্ছি, মেয়ে বাড়ি চলে এসছে। আজকে সকাল সকালই পড়া, 5টা থেকে 6টা 15 পর্যন্ত পড়া ছিল। তো বাড়ি এসে হোমওয়ার্ক করা হয়ে গেছে, এখন চা করে নিচ্ছি। এই যে সিট পরোটা আবার নিয়ে এসছে সন্ধ্যাবেলা দুটো। আমার না চা দিয়ে খেতে অনেক ভালো লাগে, বা কলা টলা দিয়ে খেতেও অনেক ভালো লাগে। তো ব্লগ যদি ভালো লাগে আবারও বলছি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবে। আজকে গেলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।